নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি সেটা যেমন ক্রমেই উত্তপ্ত হচ্ছে এবং যে সংঘাত সেই তার রেস্ট কিন্তু পড়তে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গোটা বিশ্বে। এবং তার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন যে ইরানের যে অস্ত্র ভাণ্ডার এবং সেই অস্ত্র ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করা হয়েছে, আর কিছুমাত্র অস্ত্র তাদের সম্ভার রয়েছে। তবে ইরানের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে ইতিমধ্যে রয়টার্স 4টি সূত্র উল্লেখ করেছে এবং 4টি সূত্র থেকে বলা হচ্ছে যে ইরানের এখনো পর্যন্ত 1/3 যে অস্ত্র সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেই দাবি কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। এই যে 4টি সংস্থার উল্লেখ এবং যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা দাবি করে আসছিলেন যে ইরানের যে অস্ত্র ভাণ্ডার সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও এবং তার পাশাপাশি ড্রোনের ক্ষেত্রে বলা হয়েছিল যে ইরানের যে ড্রোন, যুদ্ধের জন্য যে সমস্ত ড্রোনগুলি ব্যবহার করা হয় সেগুলোও প্রায় ধ্বংসের মুখে। তবে এখনও পর্যন্ত 1/3 অস্ত্র সেটা ধ্বংস হয়েছে। এই বিভিন্ন জায়গার যে রিপোর্ট, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং ইরানের কত অস্ত্র ধ্বংস করা হয়েছে, কত অস্ত্র এখনও সক্রিয় ব্যবহারযোগ্য সেটা যেমন স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানাতে পারেননি। এবং সেই কারণেই এই যে বিষয়টি নিয়ে ইরানের কত অস্ত্র মজুদ রয়েছে এখনও পর্যন্ত, কত ড্রোন রয়েছে, সে বিষয়ে যে রিসার্চ করা হয় সেই রিসার্চ থেকে একটি তথ্য সামনে এসেছে। এবং সেখানে মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। অর্থাৎ যে যুদ্ধ এবং যুদ্ধের আঁচ, সেই আঁচের ফলে কিছু অস্ত্র মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের অস্ত্র যে ভাণ্ডার সেটা কিন্তু যথেষ্ট রয়েছে। এবং এই যে অভিযান, পাল্টা অভিযান রয়েছে সেটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই অস্ত্র কিন্তু যথেষ্ট, এমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি আরও একটি বিষয়, সেটা হচ্ছে রয়টার্স মার্কিন গোয়েন্দা সূত্র উল্লেখ করে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কেবল 1/3 ধ্বংসের সম্পর্কে আমেরিকা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পেরেছে। এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আর 5 আধিকারিক এ বিষয়ে একমত। এছাড়াও 4টি সূত্র উল্লেখ করে রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের মোট ক্ষেপণাস্ত্রে আরও অন্তত 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতটা সেটা কিন্তু জানানো হয়নি। ইরানের সঙ্গে যত ড্রোন রয়েছে তার অবস্থা প্রায় সমান, অর্থাৎ ওই 1/3। এবং এই 1/3 ড্রোন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই যে বিষয়টা সেটা মার্কিন সেনারা অবগত, বাকি যে কত অস্ত্র তাদের ধ্বংস হয়েছে সেটা তারা অবগত নয়। এবং ইরানের হাতে এখনও বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়ে গিয়েছে। সুযোগ পেলেই তারা সেগুলি উদ্ধার করবে এবং ব্যবহারযোগ্য করে তুলবে। ইরানের অস্ত্রভাণ্ডার সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের এই বিশ্লেষণের সঙ্গে কিন্তু খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য একেবারেই মিলছে না। অর্থাৎ গত বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে ইরানের কাছে আর সামান্য কিছু রকেট পড়ে আছে এবং তারপরে মার্কিন সেনাবাহিনী, তাদের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে মাত্র 1/3 ধ্বংস হয়েছে এবং যথেষ্ট অস্ত্র মজুদ রয়েছে ইরানের কাছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, এমনটা ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে আমেরিকা অভিযান চালালে ইরান অবশিষ্ট সেই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারে বলে মেনে নিয়েছেন ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার থেকে হরমুজ প্রণালী সেটা অধিগ্রহণ করবে আমেরিকা এবং সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই হবে। তবে এই যে অধিগ্রহণ, সেই অধিগ্রহণ যদি করতে চায় আমেরিকা, তাহলে কিন্তু একেবারে চুপ করে থাকবে না ইরান। অর্থাৎ তাদের যে অবশিষ্ট যুদ্ধাস্ত্র রয়েছে সেই যুদ্ধাস্ত্র কিন্তু তারা প্রয়োগ করবে, এমনটা ইরানের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবং আপাতত পরিস্থিতি কিন্তু কি রয়েছে সেই দিকে কিন্তু কোনো রকমের আঁচ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ তিনি ক্রমাগত হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে নেটোর বিরুদ্ধেও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কারণ এই যে কোনো রকমের সহযোগিতা না পাওয়া নেটোর তরফ থেকে সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন এবং সেই কারণেই তিনি এই ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছেন। এবং ইতিমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা 90% কমে এসেছে বলে তিনি বারবার দাবি করছেন। তবে সেই দাবি কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন খোদ মার্কিন কর্মকর্তারা। তারা যে রিসার্চ এবং সমীক্ষা সামনে এনেছে তাতে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে দাবি সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণ হচ্ছে।